হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার ওই যে বাগানে পুঁই শাকগুলো অনেক বড় হয়ে গেছে, ওগুলো একটু কাটি, চলেন দেখি। এই যে বাহিরে প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না এমন রোদ, মানে একটা শীতের দিনের রোদের একটা প্রভাব সেই রকম। তো আমি ডালগুলো কাটি, দেখেন অনেক হয়ে গেছে পুঁই শাক। হয়ে গেছে পুঁই শাক, আল্লাহর রহমতে ভালোই আমি সাপ্লাই করছি। কয়েকটা পাতা নিয়ে নিই, অনেক পাতা হয়ে গেছে, পাতা নিয়ে নিই। গাইস, মনের শান্তি, পুঁই শাক বড় বড় ডগা, কি বলবো, ভালো লাগে। গাইস, দেখছেন কতগুলো পুঁই শাক হয়ে গেছে আমার, একেবারে সুন্দর টস টসে। এখন রান্না করলে এটি খেতে যে দারুণ লাগবে, একেবারে মানে বলার বাইরে, অনেক সুন্দর, আল্লাহর রহমত আর কি। যাই হোক, এই ছাদের উপর কংক্রিটের উপরে আমি এই যে কিচেন ডাস্ট দিয়ে
কোনো মাটি নাই, কিছু নাই, কারণ ঢাকা শহরে মাটির অভাব। দেখছেন কত সুন্দর করে আমি পুঁই শাকটি করছি। বেশি না, 7 দিন পর পরে আমি পারতেছি এরকম নিতে, এতগুলো করে নেই। আমার কিনতে হয়নি এই বছর আলহামদুলিল্লাহ আর কি। তো আমি এই মাটিটা আজকে যে কেটে ফেললাম, এইটার মধ্যে গাছ হচ্ছে না, বুঝলাম না কি হয়েছে। এটা যে উঠাই ফেলবো, এই পুরো মাটিটা আজকে রোদে দিব, রোদে দিয়ে যেটা ফেলে দিব। এখন এখানে দিয়ে রাখি, পচে থাকবে। এখানে ওই মাটিটা রোদে শুকিয়ে ভালো করে এটার সাথে আরও কিছু সার মানে যে ভার্মি কম্পোস্ট, আরও ভালো মাটি মিক্সড করে আমি এখানে দিব। এখানে দেওয়ার পরে এখানে আমি অন্য গাছ লাগানোর ট্রাই করব। তো আমি ভিডিওটা দেখাবো আপনাদের যদি বানাই ভিডিওটা। আর এইটার মাটিও আমি এটার মধ্যে যেহেতু পুঁই গাছ আছে, তারপর এই গাছটাও আমি উঠাই ফেলবো, একটা গাছের জন্য ওই মাটিটা নষ্ট করব না। এটাও আমি এখানে দিব, অ্যাড করব, দিয়ে একটু ভালো করে, অথবা এই মাটিটার সাথে আরও মিক্সড করে আমি লাউ গাছ লাগানোর ট্রাই করব, দেখি কি হয়। তো এই পর্যন্তই থাকেন, এখন রান্না বান্না করি, কাটা বাছা করব। তো এই যে প্রাপ্তি বাগান থেকে এইটুকুই আর কি শেয়ার করা আপনাদের সাথে, যে অল্প সময় অল্প মানে কিছুই করিনি আমি, কিচেন ডাস্ট ফেলে দেওয়া জিনিস দিয়ে এইটুকু প্রাপ্তি। তারপরে অর্গানিক পুঁই শাক, অনেক টেস্ট, এটা কোনো তিতকুটি ভাব হয় না। আর বাগানে এই জিনিসটা তো আমি বারবার দেখাই, আমার এত ভালো লাগে এটা, মানে এটা আমি আনতে চাইনি আমার বাসায়, ভালো লাগেনি, আমাকে জোর করে দিছে যে এটা নিয়ে যাও। মানে ওনার বাসায় আমি গেছি, এরকম ফুটানো ফুল দেখি নাই আমি, এরকম লাল লাল হয়ে আসছিলো। তো উনি বীজ দিচ্ছে আমাকে, চাচি হয় বোনের শাশুড়ি আর কি। আমি আনবো না, পরে বলে এটা সারা বছর ফুল ফুটে নিয়ে যাও। পরে এনে লাগাইছিলাম, হয়েছে। পরে এখন দেখছি যে না, এটার বীজ আমার রাখতে হবে এবং এটাই বেশি বেশি লাগাবো। হ্যাঁ, সুন্দর, ভালো লাগে দেখতে। আর ওই যে আমাদের উপরে যে ছাদগুলো আছে, ওখানে তো সবাই যায় না বিকেলে, তখন ওরা তাকে দেখে আমার এই বাগানে কী কী আছে না আছে, তাকে দেখে আর বলে যে ও কত সুন্দর গাছ, তো ভালো লাগে আর কি। এই তো, আর এই যে একটা গাছ দেখাই, এইটাই যে আমি চিড়িয়াখানার থেকে নিয়ে আসছিলাম মনস্টেরাটা। এটা বুঝলাম না, ঘরে ছিল কয়েকদিন, কিন্তু ফাঙ্গালের মতো ওই যে একটা মাটির মধ্যে হয়েছে। পরে আমি বাহিরে নিয়ে আসছি, আলু বাতাস লাগুক, এখান থেকে যদি এটা ইমপ্রুভ হয়। এই তো ভিডিওটা লম্বা হয়ে গেল, অনেক বড় হয়ে গেছে, আর ভিডিও করবো না। আর আপনারা যদি কেউ জানেন, হ্যাঁ, আমার এই অ্যালোভেরা গাছটা আমার আগের বাসায় বারান্দাতে ছিল যখন, তখন খুব ভালো ছিল, হেলদি ছিল। ইদানিং আমি ছাদে এনে রাখছি, আমি বুঝলাম না, এর পাতা খালি পচতেছে, যে পাতাগুলোর অবস্থা খুবই খারাপ। তারপরে পাতাটা মোটাও ছিল, এটা চুপসে গেছে, মানে খুব মনটা আমার হয়ে গেছে। এটা বাহিরের জাতি, যে কলি আসছে, দেখছেন কত সুন্দর অ্যালোভেরার কলি। তো আমি চায়নাতে ভিডিওতে দেখছিলাম, এর আগেও আমার একবার কলি হয়েছিল। তো চায়না ভিডিওতে দেখা যায় এরকম অ্যালোভেরার কলিগুলো হয়। তো দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নিজেও জানতাম না যেটা কলি আসছে, তো এটা শর্ট বানানো যাবে সুন্দর। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর এই যে আমাদের ঢাকা শহরের দৃশ্য, আজকে আল্লাহর রহমতে ভালো রোদ উঠছে, রোদের হিট অনেক, আমি বাইরে তাকাইতে পারতেছিলাম না। এই তো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন।